আসসালামু আলাইকুম। কোরিয়ান প্রনাউন নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি রাসেল আহমেদ রাজু। প্রথমে আমরা এই কয়েকটি লাইন একটু পড়ি। এখানে দেওয়া আছে, "আমি কিমকে চিনি। সে বেশ স্মার্ট। আমরা ভালো বন্ধু। তার একটি বোন আছে। সে কলেজে পড়ে। তারা ২ ভাই-বোন।" এখানে দেখুন, এখানে আমি আ এখানে যে প্রনাউন বা বাংলা ভাষার সর্বনাম যাদেরকে বলছি, তাদেরকে আমি লাল সার্কেল দিয়ে মার্ক করে রেখেছি। যেমন আমি, এরপর হচ্ছে আমরা, সে, তারা, সে, আ তারা, তার। এই যে আ হচ্ছে প্রনাউন গুলো, এগুলো আমরা বুঝতে পারছি যে প্রনাউন কাকে বলে। নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। যেমন এখানে আমি কিমকে চিনি। এখানে আমি কিন্তু এখানে রাসেল। কিন্তু আমি কিন্তু আমার নাম বলিনি। আমি বলছি আমি। সে বেশি স্মার্ট। কার কথা বলছি? কিমের কথা বলছি। তার মানে এই কিমের পরিবর্তে এখানে সে বসছে। হ্যাঁ? আমরা ভালো বন্ধু। আমি মানে রাসেল অ্যান্ড কিম। রাসেল এবং কিম আমরা ভালো বন্ধু। কিন্তু এখানে কিন্তু রাসেল আর কিম নামটা ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে আমরা। এতে কি হয়? এতে হচ্ছে বাক্যটা স সহজ হয়, ছোট হয়, সুন্দর হয়। বারবার যদি আমরা নাম ব্যবহার করি, তাহলে এটা শুনতে খুব খারাপ শোনায়। তো আসুন আমরা এই আ শব্দগুলোর কোরিয়ান আ মানেটা শিখে নিই, হ্যাঁ? ফার্স্ট পারসন। আপনারা আশা করি ফার্স্ট পারসন বোঝেন। ফার্স্ট পারসন মানে হচ্ছে নিজেকে নিয়ে যে কথা বলা হয়, আমি এবং আমরা এটা হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে? যে কথাটা বলে, হ্যাঁ? তো এখানে হচ্ছে য আর না এই দুটি অর্থই হচ্ছে আমি। ছ আর না। এখানে হচ্ছে ছ হচ্ছে ফরমাল, না হচ্ছে আমি। ছ হচ্ছে ফরমাল, না হচ্ছে আমি। ঝ, ছ। আ এটা কিন্তু বগিয়ার জ না। এটা হচ্ছে ওই আরেকটা ঝ আছে যে ওটা। এরপর হচ্ছে ঝয়ে, আমরা। ঝয়ে, আমরা। উড়ি, উড়িদুল, আমরা। উড়ি অর উড়িদুল, আমরা। এখানে জয়ে হচ্ছে আ ফরমাল আর উড়ি এবং উড়িদুল এরা হচ্ছে ইনফরমাল। এবার সেকেন্ড পারসন নিয়ে আলোচনা করি। সেকেন্ড পারসন মানে হচ্ছে কি? সেকেন্ড পারসন মানে হচ্ছে যাকে কোনো কথা বলা হয়। মানে আপনি আর আরেকজন বসে আছে, আপনি কথা বলছেন, আরেকজনকে বলছেন, সে হচ্ছে সেকেন্ড পারসন বা হচ্ছে মধ্যম পুরুষ বাংলা ভাষায়। এখানে আ আ থাংসিং, থাংসিন অর্থ হচ্ছে আপনি। এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এই থাংসিনটা। হ্যাঁ? আর এটার বহুবচন হচ্ছে আপনারা হচ্ছে কি? থাংসিন দুল, থাংসিন দুল আপনারা। আরো রেয়ারলিও ইউজ হয় এই খুদে। খুদে অর্থ হচ্ছে আপনি। খুদে দুল আপনারা। খুদে দুল আপনারা। বাট এটা কম ব্যবহৃত হয়। সেকেন্ড পারসন হচ্ছে ন। ন মানে হচ্ছে তুমি। আ ননে এই সেকেন্ড পারসন এটা ইনফরমাল আরকি। আমরা এর আগে যে কথা বলছি থাংসিন আর খুদে এগুলো হচ্ছে ফরমাল। আর মানে হচ্ছে অ্যান্ড ননে এটা হচ্ছে ইনফরমাল। অর্থ হচ্ছে তুমি, ননে অর্থ হচ্ছে তোমরা। তুমি একবচন, তোমরা বহুবচন। আপনি একবচন, আপনারা বহুবচন। আপনারা ফরমাল আর ইনফরমাল এর মধ্যে যদি পার্থক্য না বোঝেন সেটাও বলে দিচ্ছি। ফরমাল মানে হচ্ছে এই যে উপরে যে আপনি এবং আপনারা এটা আপনি ব্যবহার করবেন মানে বাংলা ভাষায় যারা হচ্ছে কোনো অপরিচিত লোক এবং আমাদের থেকে মুরুব্বি, সিনিয়র, বস, বড় ভাই, হ্যাঁ? আঙ্কেল, আন্টি, বাবা-মা, টিচার, সনসিংনি মানে আমরা এদেরকে হচ্ছে আপনি বলে সম্বোধন করব। এগুলো হচ্ছে ফরমাল, হ্যাঁ? আর ইনফরমাল কাকে তুমি আমাদের বন্ধু, ছোট ভাই বা খুব ক্লোজ কেউ, ভাই-বোন এদেরকে হচ্ছে আমরা ইনফরমাল সেকেন্ড পারসন তুমি, তোমরা, ননে এগুলো আমরা ব্যবহার করব। আশা করি ক্লিয়ার। এবার থার্ড পারসন নিয়ে কথা বলি। থার্ড পারসন মানে হচ্ছে এই যে বললাম আমি কথা বললে সেটা হবে আ মা ফার্স্ট পারসন বা আ আ উত্তম পুরুষ।
আ আর হচ্ছে আপনার যে আপনি যদি অন্য কাউকে নিয়ে যাকে কথাটা বলতেছেন সে হচ্ছে সেকেন্ড পারসন আর যার বিষয়ে কথা বলতেছেন, যে বিষয়ে বা যার বিষয়ে উনি এখানে থাকুক বা না থাকুক, যার বিষয়ে কথা বলতেছেন সে হচ্ছে থার্ড পারসন। আর আমরা যদি সহজভাবে বুঝি সেটা হচ্ছে আমি, আমরা এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তুমি, আপনি, আপনারা মানে এখানে এগুলো হচ্ছে সেকেন্ড পারসন আর সে, তারা, আ এটা, সেটা এগুলো হচ্ছে থার্ড পারসন। তো আসুন বাংলা ইংরেজি ভাষায় যেরকম হি আছে মানে পুরুষ এবং মহিলা এগুলা কিন্তু আলাদা, আলাদা বোঝা যায়। যেমন আ বা হি অর্থ হচ্ছে পুরুষ সে আর শি অর্থ হচ্ছে মহিলা সে। কিন্তু বাংলা ভাষায় আ এখানে কিন্তু শুধু সে। পুরুষ হইলেও সে, আবার মহিলা হলেও সে। কিন্তু কোরিয়ান ভাষাও কিন্তু ইংরেজির মতো। এখানেও এটা মানে মহিলা পুরুষের আলাদা, আলাদা থার্ড পারসন হয়। তো খু অর্থ হচ্ছে সে। এটা কিন্তু পুরুষ। আর এটা যদি আমরা বহুবচন করি, এটা মানে কয়েকজন। খুদুল, কয়েকজন পুরুষ মানে হচ্ছে খুদুল অর্থ তারা। এরপর হচ্ছে খুনীয় সে, খুনীয় সে। এটা হচ্ছে মহিলা। হ্যাঁ? কয়েকজন মহিলা খুনীয় দুল, খুনীয় দুল তারা। খুগত সেটা বা বস্তু। খুগত সেটা কোনো বস্তু নিয়ে বললে যে সেটা খুগত হবে। যেমন সেটা, এটা হতে পারে টেবিল, হতে পারে চেয়ার, যার প্রাণ নাই। হ্যাঁ? তো আশা করি আপনাদের কাছে এখন এগুলা ক্লিয়ার হয়ে গেছে। আ আপনারা যদি না বুঝেন ভিডিওটা আবার দেখেন। ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এটা আ এই প্রনাউন শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীতে যতগুলো ভাষা আছে বা যে ভাষায় আপনি কথা বলেন না কেন, প্রনাউন ছাড়া আসলে আপনি কথা বলতে পারবেন না। প্রনাউন আপনাকে ইউজ করতেই হবে। হ্যাঁ? সবচেয়ে কমন যেই কিছু শব্দ আছে যেগুলো প্রায় প্রতিদিন ব্যবহার হয়, প্রতিটা কথাতে ব্যবহার হয়। সেইসব শব্দগুলো যদি আপনি আগে শিখে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ল্যাঙ্গুয়েজের 30-40% মানে আপনি বুঝে যাচ্ছেন এমনিতেই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।